লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 9-এ লেসন 8-এর যে স্টোরিটা রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট, লিয়াম ও ফ্লাহার্টির লেখা, এটা আমরা আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। দেখো, দ্য অথার এন্ড দ্য টেক্সট। লিয়াম ও ফ্লাহার্টি 1896 to 1984 ওয়াজ এ সিগনিফিক্যান্ট আইরিশ নোভেলিস্ট। অর্থাৎ একজন সিগনিফিক্যান্ট কি ছিলেন? আইরিশ, তাৎপর্যপূর্ণ একজন কি ছিলেন? আইরিশ নোবেলিস্ট ছিলেন, উপন্যাসিক ছিলেন, অ্যান্ড শর্ট স্টোরি রাইটার ছিলেন, অর্থাৎ ছোট গল্পের লেখক ছিলেন, অ্যান্ড এ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারেরি রেনেসাঁ। অর্থাৎ আইরিশ লিটারেরি রেনেসাঁর একজন মেজর ফিগার ছিলেন, উল্লেখযোগ্য একজন ফিগার ছিলেন তিনি। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড, তার বিখ্যাত বইগুলো ছিল কি? তার বিখ্যাত বইগুলো কি কি ছিল? দেখো, দ্য ইনফর্মার, দ্য রিটার্ন অফ দ্য ব্রুটে, হাউস অফ গোল্ড, এক্সেট্রা। হিজ ফার্স্ট ফ্লাইট এ শর্ট স্টোরি, তারই একটা ছোট গল্প ছিল হিজ ফার্স্ট ফ্লাইট, হুই সিম্বলাইজে, যেটা সিম্বলাইজ করে, কি সিম্বলাইজ করে? দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস। অর্থাৎ এই যে শর্ট স্টোরিটা রয়েছে এটা সিম্বলাইজ করে কি? দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস, বোঝে একটা অভিজ্ঞতা সম্পন্ন নার্ভাসনেস নিয়ে এই স্টোরিটা কি করে? বর্ণনা করে, সিম্বলাইজেস করে বিফোর ডুইং সামথিং নিউ। অর্থাৎ নতুন কিছু করার আগে এইরকম একটা নার্ভাসনেস কি করে? সিম্বলাইজেস করে এই স্টোরিটা। অ্যান্ড ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস। এবং এই যে শর্ট স্টোরিটা রয়েছে, ছোটো গল্পটা রয়েছে, এটা গণ্য হয়েছে কি হিসাবে? অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস, বুঝে তারই উল্লেখযোগ্য বিখ্যাত কাজগুলোর মধ্যে এই যে স্টোরিটা রয়েছে এটা কিন্তু গণ্য হয়েছে। এরপর দেখো, দ্য ফ্লোয়িং টেক্সট। এই যে ফ্লোয়িং টেক্সটটা রয়েছে, নিচের যে টেক্সটটা রয়েছে, পাঠ্য রয়েছে, অ্যান্ড অ্যাভারেজ ভার্সন অফ দিস শর্ট স্টোরি। অর্থাৎ অ্যাভারেজ ভার্সন, অর্থাৎ এটা সংযোজিত, এটা অভিযোজিত একটা ভার্সন অফ দিস শর্ট স্টোরি, বলছে এই গল্পটারই একটা অভিযোজিত ভার্সন ইজ অ্যাবাউট এ ইয়াং সিগাল। এই গল্পটা কি নিয়ে রয়েছে? একজন ইয়াং সিগালের নিয়ে রয়েছে, অর্থাৎ একজন যুবক, একটা ছোট একটা সিগালের নিয়ে গল্পটা রয়েছে, অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই। এবং তারই অভিজ্ঞতা নিয়ে এই গল্পটা কিন্তু বর্ণনা করা হয়েছে কি নিয়ে? যে হাউ টু ফ্লাই, অর্থাৎ কিভাবে আমি উড়বো, এই শিক্ষা নিয়ে তার অভিজ্ঞতাটা এখানে প্রকাশ পেয়েছে। এরপরে দেখো, দ্য স্টোরি ফোকাসেস, এই গল্পটা ফোকাসেস করছে, আলোকপাত করছে, অন হাউ ফিয়ার মাস্ট বি কনকুয়ার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স। অর্থাৎ এই স্টোরিটা, এই গল্পটা কি করছে? আলোকপাত করছে কি নিয়ে? বুঝে ফিয়ার মাস্ট বি কনকুয়ার্ড, অর্থাৎ কি ভয়টা অবশ্যই কি হবে? ভয়টা অবশ্যই জিত হবে। কখন? বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স, যখন কেউ করতে চাইবে কি? সিগনিফিকেন্স, যখন তাৎপর্যপূর্ণ যখন কাজ কেউ অ্যাচিভ করতে চাইবে, অর্থাৎ আয়ত্ত করতে চাইবে, তখন কি হবে? ভয়টা তার জয় হবে। লাইক দ্য ইয়াং সিগাল হু হ্যাড টু বি ব্রেভ, যেমনভাবে কি এই যে ইয়াং সিগালটা রয়েছে, হু হ্যাড টু বি ব্রেভ, অর্থাৎ তাকে সাহস হতে হয়েছিল, ইন অর্ডার টু ফ্লাই, অর্থাৎ সে উড়বার জন্য তাকে কি হতে হয়েছিল? সাহস হতে হয়েছিল। এরপরে দেখো, এখান থেকে স্টোরিটা শুরু হচ্ছে। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ, অর্থাৎ ইয়াং সিগাল, এই যে যুবক সিগালটা রয়েছে, তার স্তরে কি ছিল? সে একাকী ছিল। লেজ মানে এখানে স্তর। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লাউন এ দ্য ডে বিফোর, অর্থাৎ তার 2 ভাই এবং 1 বোন কি করেছিল? হিজ সিস্টার কি করেছিল? তারা আগেই ইতিমধ্যেই উড়ে চলে গিয়েছিল। আগে, বিফোর বলা আছে, অর্থাৎ এই দিনে আগেই তারা কিন্তু উড়ে চলে গিয়েছিল। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই, অর্থাৎ সে ভীত ছিল, অর্থাৎ সে ভয় পেয়েছিল উড়তে, উইথ দেম, অর্থাৎ সে তাদের সঙ্গে উড়তে কি করতে ভয় পেয়েছিল। এরপরে দেখো, হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, যখন সে দৌড়েছিল ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, যখন সে স্তরের কিনারার দিকে সে দৌড়েছিল, হি বিকেম অ্যাফ্রেড, সে ভয় পেয়ে গিয়েছিল। কে ভয় পেয়েছিল? ওই ইয়াং সিগালটা। দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি, গ্রেট এক্সপেন্স মানে কি? যে বিশাল যে বিস্তৃতি রয়েছে,
সমুদ্রের অর্থাৎ সমুদ্রে যে বিশাল বিস্তৃতি রয়েছে স্ট্রেট ডাউন বিনিথ, স্ট্রেট ডাউন বিথ মানে কি নিচে কি রয়েছে, নিচে প্রসারিত হয়েছে, অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং এটা কি রয়েছে মাইলস ডাউন মানে আরও মাইল মাইল নিচে রয়েছে, অর্থাৎ আরও বিস্তৃতি বেশি রয়েছে। এরপরে দেখো হি ফেল্ট সার্টেন, সে নিশ্চিতভাবে অনুভব করেছিল দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, যে তার ডানাগুলো তাকে কী করবে, সাহায্য করবে না, সাপোর্ট করবে না। সো হি বেন্ড হিজ হেড, তার জন্য সে কী করেছিল, তার মাথাটাকে নিচের দিকে নামিয়েছিল, র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটিল হোল, এবং চলে গিয়েছিল, দৌড়ে চলে গিয়েছিল কোথায়, লিটিল হোলে, ওই ছোট গর্তটার দিকে সে দৌড়ে চলে গিয়েছিল, হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, যেখানে সে ঘুমিয়েছিল রাত্রিবেলায়। এরপরে দেখো হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড, তার বাবা এবং মা কী করেছিল, এসেছিল অ্যারাউন্ড কলিং টু হিম, তাকে ডাকতে ডাকতে কী করেছিল, তার বাবা এবং মা এসেছিল শ্রীলি, অর্থাৎ তীক্ষ্ণভাবে তাকে ডাকতে ডাকতে তার বাবা এবং মা এসেছিল, বাট ফর দ্য লাইফ অফ হিম, কিন্তু তার জীবনটা হি কুড নট মুভ, কিন্তু ফর দ্য লাইফ অফ হিম অর্থাৎ তার কাছে জীবনটা কি সে নড়াতে পারতো না, অর্থাৎ মুভ করতে পারতো না। এরপরে দেখো বলছে দ্যাট ওয়াজ 24 আওয়ার্স অ্যাগো, বলছে এটা ছিল 24 আওয়ার্স অ্যাগো, অর্থাৎ 24 ঘন্টা আগে, সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, যখন কিনা কেউই তার কাছে কী করতো, তার কাছাকাছি আসতো না। বলছে দ্য ডে বিফোর, ওই দিনের আগে, হি হ্যাড ওয়াচ হিজ ফ্রেন্ডস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার, এই দিনের আগে সে কী দেখেছিল, হি হ্যাড ওয়াচড মানে দেখেছিল, হিজ ফ্রেন্ডস তার পিতা মাতাকে, ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার, অর্থাৎ তার ভাইগুলোর সাথে এবং তার বোনের সাথে কী করেছিল, তার মাতা পিতাগুলো কী করেছিল, উড়েছিল, এটা সে দেখেছিল, ওই ইয়াং যুবকটা, ইয়াং সিগালটা। এরপরে দেখো দে ওয়ে টিচিং দেম, বুঝে তারা শিক্ষা দিচ্ছিল দ্য আর্ট অফ ফ্লাইট মানে কি, তারা তাদেরকে শিক্ষা দিচ্ছিল কি যে কীভাবে উড়তে হয়, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং কীভাবে ঝাঁপ লাগাতে হয় মাছ ধরার জন্য, অর্থাৎ ফিশিং করার জন্য কীভাবে ঝাঁপ লাগাতে হয়। বলছে হি হ্যাড সিন হিজ ওল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হ্যারিং, সে দেখেছিল তার যে বড় ভাই সে কীভাবে ক্যাচ করেছিল, কি ধরেছিল, হিজ ফার্স্ট হ্যারিং মানে মৎস্য বিশেষ একটা, সেই হ্যারিং মাছকে ধরার জন্য তার বড় ভাই কীভাবে কী করেছিল, বড় ভাই যে মাছ ধরেছিল সেটা সে ওই ইয়াং সিগালটা কিন্তু দেখেছিল। এরপরে দেখো হোয়াইল ইজ প্যারেন্টস সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি, যখন কিনা তার মাতা পিতাগুলো কী ছিল, গোলাকারভাবে তাদের চারপাশে কি গর্বের সঙ্গে গোলাকার চারপাশে কী ছিল, দাঁড়িয়েছিল বা দেখছিল। এরপরে দেখো সার্কেল হয়েছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, এই যে সূর্যটা রয়েছে এটা কি করেছিল, আস্তে আস্তে উপরে উঠতে শুরু করেছিল, অ্যাসেন্ডিং দ্য স্কাই, আকাশের দিকে আস্তে আস্তে উঠতে শুরু করেছিল, ব্লেজিং অর্থাৎ জ্বলন্ত, ওয়ার্মলি অন হিজ লেজ, অর্থাৎ তার স্তরে কী করেছিল, ব্লেজিং ওয়ার্মলি অর্থাৎ জ্বলন্তভাবে কী করেছিল, ওয়ার্মলি অর্থাৎ গরমভাবে ওই জ্বলন্ত যে শিখা সেটা তার ওই স্তরের উপরে পড়েছিল, দ্যাট ফেস দ্য সাউথ, যেটা মুখোমুখি হয়েছিল কিসে, সাউথের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে। হি ফেল্ট দ্য হিট, সে ওই তাপটা অনুভব করেছিল, বিকজ হি হ্যাড নট ইটেন, কেননা সে কিছু খেয়েছিল না, সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, অর্থাৎ গত রাত্রিকাল থেকে সে কিছুই খেয়েছিল না, তার জন্য ওই হিটটা ওই তাপমাত্রাটা সে অনুভব করেছিল। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড, এখন কি রয়েছে, এখন দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড, অর্থাৎ খাবারের এক টুকরো অংশ ছিল না, লেফট ইন দ্য স্ট্র নেস্ট, অর্থাৎ খড়ের যে বাসা ছিল, স্ট্র নেস্ট মানে খড়ের যে বাসা ছিল, সেখানে এক টুকরো খাবারও কিন্তু ছিল না। হিজ লিটিল গ্রে বডি ট্রটেড ব্যাক, হিজ লিটিল গ্রে বডি মানে তার ধূসর রঙের যে শরীরটা ছিল সেটা ট্রটেড হয়েছিল, ট্রটেড মানে কদমে চলছিল, অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ অর্থাৎ এগিয়ে চলছিল কিসে, স্তরের দিকে, অর্থাৎ স্তরের উপরে কী করেছিল, কদমে চলছিল এবং এগিয়ে চলেছিল। এরপরে দেখো হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং, বলছে সে চেষ্টা করেছিল কি, ফাইন্ড সাম মিনস অফ রিচিং অর্থাৎ সে পৌঁছাবার জন্য সে কিছুর সাহায্য চাইছিল, ফাইন্ড মানে খোঁজা, অর্থাৎ সে পৌঁছাবার জন্য কিছু জিনিস খুঁজছিল, হিজ প্যারেন্টস উইথাউট হ্যাভিং টু ফ্লাই,
অর্থাৎ না উড়ে তার পিতামাতার কাছে পৌঁছানোর জন্য সে কিছু একটা চাইছিল, খুঁজছিল। বাট অন ইচ সাইড অফ হিম, কিন্তু তার প্রত্যেক সাইডে দ্য লেজ এন্ডেড ইনে, কিন্তু ওই স্তরটা শেষ হয়েছিল এন্ডেড ইনে, কিসে শেষ হয়েছিল? সিয়ার ফল, অর্থাৎ সিয়ার ফলে শেষ হয়েছিল। এর ফলে দেখো উইথ দ্য সি বিনিথ, যেখানে সমুদ্রটা কি নিচে চলে গেছে বা নিচে রয়েছে। হি কুড শিওরলি রিচ দেম, অর্থাৎ সে নিশ্চিতভাবে তাদের কাছে পৌঁছাতো। উইদাউট ফ্লাইং মানে কি? না উপরে উড়ে নিশ্চিতভাবে তাদের কাছে পৌঁছাতো। ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং উইথ ক্লিফ, যদি সে কী করতো? যদি সে কুড অনলি মুভ নর্থওয়ার্ড, যদি সে কেবলমাত্র কী করতো? উত্তর দিকে চলে যেত অ্যালং দ্য ক্লিফ মানে কি এখানে? খাড়া বাঁধ। ওই খাড়া বাঁধের উত্তর দিকে যদি সে চলে যেত, তাহলে নিশ্চিতভাবে কী করতো? না উড়ে তার পিতামাতার কাছে পৌঁছে যেত। এরপরে দেখো বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, কিন্তু এখন কিভাবে সে হাঁটতে পারবে বা হাঁটতে পারবে। দেয়ার ওয়াজ নো লেজ, এখানে কিন্তু কোনো স্তর নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, এবং সে উড়তেও পারবে না। এরপরে দেখো হি স্টেপ স্লোলি টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, সে কী করেছিল? আস্তে আস্তে নিচের দিকে চলে গিয়েছিল টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ মানে কি? ওই লেজের কিনারাতে সে আস্তে আস্তে করে চলে গিয়েছিল। হি স্টুড অন ওয়ান লেগ, সে দাঁড়িয়েছিল এক পায়ের উপরে। উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, এবং অন্য যে পাটা ছিল সেটা কি হয়েছিল? তার ডানার নিচে গোপন করা ছিল। বলছে ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার, ওই এক চোখ বন্ধ করে এবং অন্যটাও বন্ধ করে হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, সে মানে কি করেছিল? সে ভান করেছিল। প্রিটেন্ডেড মানে ভান করেছিল। টু বি ফলিং অ্যাসলিপ মানে কি? সে ঘুমাবার ভান করছিল। এরপরে দেখো স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, স্টিল সেই পর্যন্ত কি করেছিল? তার পিতামাতাগুলো তার দিকে কোনো কিছুই লক্ষ্য করেছিল না। বলছে হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার লাইং অন দ্য প্লেটিউ, সে দেখেছিল কি যে তার যে দু ভাই ছিল এবং তার যে বোন ছিল তারা কোথায় শুয়েছিল? লাইং অন দ্য প্লেটিউ, মালভূমির উপরে। প্লেটিউ মানে হচ্ছে মালভূমি, অর্থাৎ মালভূমির উপরে তার দু ভাই এবং বোন কি ছিল? শুয়েছিল। দে ওয়ার ডজিং, অর্থাৎ তারা ঘুমাচ্ছিল। অ্যান্ড উইথ দেয়ার হেড সাং ইন্টু দেয়ার উইংস, এবং তাদের মাথাগুলো কী ছিল? সাং ইন্টু উইংস, তাদের মাথাগুলো ডুবেছিল কোথায়? তাদের ডানার ভিতরে। এরপরে দেখো হিজ ফাদার ওয়াজ প্রিডিং হিজ ফিদার্স, প্রিডিং মানে কি এখানে? পরিপাটি করছিল। তার বাবা কি করেছিল? পরিপাটি করছিল হিজ ফিদার্স, তার যে পালকগুলো ছিল তার বাবা পরিপাটি করছিল। অন ইজ হোয়াইট ব্যাগ মানে কি? ওই সাদাটার উপরে সাদার পেছনের উপরে কি করেছিল তার বাবা? তার পালকগুলো পরিপাটি করছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, কেবলমাত্র তার মাই তার দিকে তাকিয়েছিল, অর্থাৎ ইয়াং সিকালের দিকে তাকিয়েছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটিল হাই হাম্প, সে কোথায় দাঁড়িয়েছিল? লিটিল হাই হাম্পের উপরে দাঁড়িয়েছিল। হাই হাম্প মানে একটা কুঁজ, একটা হাম্প মানে এখানে কুঁজ, অর্থাৎ সে একটা কুঁজের উপরে, ছোট একটা উঁচু কুঁজের উপরে দাঁড়িয়েছিল। অন দ্য প্লেটিউ, অর্থাৎ মালভূমির উপরে একটা ছোট কুঁজের উপরে তার মা দাঁড়িয়েছিল। ইটিং এ পিস অফ ফিশ, সে কি খাচ্ছিল? একটা মাছের একটা অংশ খাচ্ছিল, একটা টুকরো অংশ খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন হিম, এই যে ফুডের দৃশ্যটা, এই যে খাবারের দৃশ্যটা, এটা তাকে পাগল করেছিল বা উন্মাদিত করেছিল। এরপরে দেখো গে গা গে হি ক্রাইড, অর্থাৎ সে কাঁদছিল এইভাবে আওয়াজ করে। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, অর্থাৎ সে ভিক্ষা চাইছিল তার কাছে যে তাকে কিছু খাবার যেন এনে দেয়। গা ও সি স্ক্রিম ব্যাক, সে আবার চিৎকার করেছিল এইভাবে উচ্চারণ করে, এইভাবে আওয়াজ করে। হি কেপ্ট কলিং, অর্থাৎ হি কেপ্ট কলিং মানে তাকে সে কী করেছিল? ডাকছিল। অ্যান্ড আফটার এ মিনিট অর সো, 1 মিনিট পরে বা কিছুটা সময় পরে, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, সে উচ্চারণ করেছিল কি? একটা আনন্দদায়ক চিৎকার, অর্থাৎ সে একটা আনন্দদায়ক চিৎকার সে উচ্চারণ করে ফেলেছিল। এরপরে দেখো হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ
তার মা কী করেছিল, পিক করেছিল, তুলে নিয়ে এসেছিল কি এক পিস অফ ফিশ, অর্থাৎ তার মা কী করেছিল, একটা মাছের একটা টুকরো অংশ তুলে নিয়েছিল অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম, এবং সে উড়ে নিয়ে চলে এসেছিলো তার কাছে উইথ ইট, অর্থাৎ ওই মাছের টুকরোটা নিয়ে কী করেছিল, ওই যুবক সিগালটার কাছে তার মা চলে এসেছিল। বাট হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, কিন্তু যখন বাট হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট, যখন কী করেছিল, কিন্তু যখন ঠিক তার অপোজিটে ছিল, বিপরীত দিকে ছিল, সি হল্টেড মানে কি, সে থেমেছিল, হার উইংস মোশনলেস, তার যে ডানাগুলো ছিল সেগুলো গতিহীন হয়ে পড়েছিল, তাই সে কী করেছিল, থেমেছিল। দ্য পিস অফ ফিশ ইন হার বিক, ওই যে মাছের টুকরোটা তার যে বিকের মধ্যে ছিল, তার যে ঠোঁটের মধ্যে ছিল, ওয়াজ অলমোস্ট উইথিন দ্য রিচ অফ হিজ বিক। অলমোস্ট উইথিন মানে কি, মানে প্রায় ওই দিন রিচ অফ হিজ বিক, তার ঠোঁটের কাছে সর্বদাই চলে এসেছিল। হি ওয়েটেড অর্থাৎ ওই যুবক সিগালটার ঠোঁটের কাছে চলে এসেছিল। হি ওয়েটেড এ মোমেন্ট ইন সারপ্রাইজ, সে অপেক্ষা করেছিল অবাক করা একটা মুহূর্তের, অবাকের সঙ্গে, অর্থাৎ সে অপেক্ষা করেছিল কি একটা মুহূর্ত অবাকের সঙ্গে। সারপ্রাইজ মানে এখানে অবাক, ওয়ান্ডারিং মানে ঘোরাঘুরি করছিল। হোয়াই সি ডিড নট কাম নিয়ারার, সে ঘোরাঘুরি করছিল কেননা সে কেন তার কাছে এসেছিল না, তার জন্য সে ঘোরাঘুরি করছিল। অ্যান্ড দেন, এবং তারপরে ম্যাডেন বাই হাঙ্গার, এবং ক্ষুধার্তের জন্য সে উন্মাদিত হয়ে বা পাগল হয়ে হি ডাইভড অ্যাট দ্য ফিশ, এবং সে কী করেছিল, ঝাঁপ দিয়েছিল ফিশটার দিকে, মাছটার দিকে। তো আজকে এতদূর পর্যন্ত থাকবে, পরের দিনে বাকিটা শেষ করে দেওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।